নাম মন্ত্র করিয়া অভেদ। অর্থাৎ ভগবানের নাম এবং মন্ত্র দুটো একই, কোনো ভেদ নেই। নাম মন্ত্র করিয়া অভেদ। তাহলে নামটা কি, মন্ত্রটা কি? দেখুন, ভগবানের নামের সাথে প্রাচীন যুগে ঋষিগণ নমঃ সাহা সদা বসট এই সমস্তগুলো প্রয়োগ করে ভগবানের নামটা মন্ত্ররূপে চালিত হলেন। ধরুন কৃষ্ণ, ভগবানের নামটা, এটা কিন্তু মন্ত্র না, এটা নাম। মন্ত্র কোনটা? কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় নমঃ, কৃষ্ণকে নমস্কার করি। তাহলে নমঃ সাহা সদা বসট এই চারটে শব্দযোগে যখন ভগবানের নামের সাথে যুক্ত হয় তখন সেটা ভগবানের নাম থাকে না, হয়ে যায় মন্ত্র। যেমন আপনারা যখন পুজো করেন, শ্রী গুরবে নমঃ, কৃষ্ণায় নমঃ, কৃষ্ণকে নমস্কার, গুরুকে প্রণাম, নমঃ সাহা সদা বসট এই চারটি শব্দযোগে যাকে নমস্কার করা হয় সে চতুর্থী। যিনি সাহা তিনি চতুর্থী, যিনি সদা তিনি চতুর্থী, যিনি বসট তিনি চতুর্থী। কিন্তু বোঝা যায় ভালো করে। শ্রী গুরবে নমঃ, কৃষ্ণায় নমঃ, এটা কিন্তু মন্ত্র হয়ে গেল, এটা কিন্তু নাম রইল না। কেন? প্রাচীনকালের ঋষিগণ ভগবানের নামের সাথে নমঃ সাহা সদা বসট এই শব্দ প্রয়োগে তখন সেটা ভগবানের নাম থাকে না, হয়ে যায় মন্ত্র। শ্রী গুরবে নমঃ, এটা কিন্তু মন্ত্র হলো। কৃষ্ণায় নমঃ মন্ত্র হলো। নমঃ শব্দ মানে প্রণাম করা। নমঃ শব্দ যোগে যাকে প্রণাম হবে তিনি হবেন চতুর্থী বিভক্তি, মনে রাখবেন। নমঃ শব্দ যোগে যাকে নমস্কার হবে চতুর্থী বিভক্তি। যেমন গুরু, সাধু শব্দ, সাধু সাধু সাধব, সাধু 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 সাধনা সাধু সাধবী, সাধ হবে গুরবে। গুরুকে প্রণাম করি, কৃষ্ণকে প্রণাম করি। কৃষ্ণ নর শব্দের চতুর্থী এক বচন, নর নর নরা নরম নরম নরা নর নরায় কৃষ্ণায়, কৃষ্ণায় নমঃ। এটা কিন্তু মন্ত্র হলো, নাম নয়। রাজ্ঞে স্বস্তি, দ্রোণাচার্য যখন দুজনের দেখা করতে গেলেন, তুই রাজা তো ये বললেন রাজ্ঞে স্বস্তি, রাজার মঙ্গল হোক। রাজন শব্দের চতুর্থীর এক বচন, রাজা রাজনু রাজন রাজনম রাজনু রাজ্ঞ রাজ্ঞা রাখবেন রাখবি, রাজ্ঞে রাজ্ঞে স্বস্তি, রাজার মঙ্গল হোক। এই যে আগ্নেয় সাহা তর্পণ যখন করেন দেখবেন আপনি একটু ভালো বুঝতে পারবেন। তর্পণ করতে গেলে আগ্নেয় সাহা অগ্নিকে তর্পণ করছেন। আগ্নেয় অগ্নি মুনি শব্দের, মুনি মুনি মুনয় মুনি 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 মহাবীর মুনি মুনয়ে আগ্নেয়ে। তাহলে যখন ভগবান নামের সাথে প্রাচীনকালে ঋষিগণ নমঃ সাহা সদা বসট প্রভৃতি শব্দের প্রয়োগে তখন সেটা আর নাম রইল না, হয়ে গেল মন্ত্র। বোঝা গেল? আর কিছু নাম তো নামই।
বলছেন নাম মন্ত্রে করিয়া অভেদ, তার মানে নামও যা মন্ত্র তাই, কোনো ফারাক নেই। নাম মন্ত্র করিয়া অভেদ। কৃষ্ণ নাম জনার্দন, ভগবানের নাম। আমি জনার্দনকে প্রণাম করি, জনার্দনায় নমঃ, মন্ত্র হয়ে গেল। তাহলে ভগবানের নাম এর সাথে প্রাচীন ঋষি মুনিগণ নমঃ সাহা সাধা বসট, কি বললেন বুঝলাম না তো। নমঃ নমস্কার করি, শ্রী গুরবে নমঃ প্রণাম। বৈষ্ণবে নমঃ, বৈষ্ণবে ভো নমঃ, বহুবচন, একজন বৈষ্ণবকে না, বৈষ্ণবে ভো নমঃ, তার মানে অনেক বৈষ্ণবকে জন প্রণাম করছি। বৈষ্ণব নরব বৈষ্ণবের ভো, অনেক বৈষ্ণবকে প্রণাম করা হলো, বৈষ্ণবের ভো নমঃ। আর বৈষ্ণবায় নমঃ একজন বৈষ্ণব। তাহলে কি হলো? তাহলে ভগবানের নামের সাথে যখন নমঃ সাহা সাধা বসট শব্দাবলী যুক্ত হন, তখন সেটা নাম থাকে না, হয়ে যায় মন্ত্র। কিন্তু যাকে করা হবে তিনি চতুর্থী ব্যক্তি হবে, সে গুরবে নমঃ, গুরুদেবকে প্রণাম করি। এখানে কিন্তু গুরুদেব, এখানে কিন্তু মন্ত্র হয়ে গেল। তাহলে নাম মন্ত্রে করিয়া অভেদ, তার মানে বোঝা গেল নাম এবং মন্ত্র এর মধ্যে কোনো ভেদ নেই। এটা শাস্ত্রগত অবশ্যই সত্য। মনে পুজো বাদন দাস মশাই তার প্রেম ভক্তি চন্দ্রিকাকে কোণাত্মক শব্দ খারাপ বলছেন। এইবার প্রশ্ন হল, নামে কোন দীক্ষা, কোন মন্ত্রে কোন পুরস্চরণ করার প্রয়োজন হয় না। দীক্ষা পুরস্কার যদি অপেক্ষা নাই করে, তার মানে ভগবানের নামে মন্ত্রে পুরস্চরণের একটা কথা আছে। পুরস্চরণ গঙ্গার ঘাটে সাধারণত কিছু পদ্ধতি আছে। সংক্ষেপে পুরস্চরণের সাধারণত নিয়মসা মাসের পূর্বে শুরু হওয়ার আগে গঙ্গার ঘাটে কোমর সমান জলে দাঁড়িয়ে পুরো নামের মালটাকে 3 বার স্নান করানো হয় এবং তখন গুরু স্মরণ করে, নাম স্মরণ করে একবার ওই অবস্থায় জপ করতে হয়। এটা কিন্তু সংক্ষেপ বললাম, পুরস্চরণ। তাহলে বলছেন মন্ত্রের পুরস্চরণ আছে, নামের তো পুরস্চরণ নেই। তাইলে বলেন নাম মন্ত্র করি অভেদ, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু নামে পুরস্চরণের প্রশ্ন নাই, মন্ত্রের পুরস্চরণের প্রশ্ন আছে। তাহলে কি নাম আর মন্ত্র আলাদা হলো না? দীক্ষা পুরস্কার যদি অপেক্ষা নাই করে, যেপরেই সব হরিনাম করে, তাহলে দীক্ষা মন্ত্রে পুরস্চরণের প্রয়োজন আছে, কিন্তু কৃষ্ণ নামের পুরস্চরণের প্রয়োজন নাই। তাহলে নাম এবং মন্ত্র যদি একই হলো, তাহলে দীক্ষা মন্ত্রের পুরস্চরণ কেন আছে? একটা প্রশ্ন আসতেই পারে। নাম আর মন্ত্র যদি একই হয়, অভিন্নাত্ম নাম ও নামই না, তাহলে নাম এবং মন্ত্র যদি একই হয়, তো নামের তো কোনো পুরস্কারের প্রয়োজন নেই। নাম সমস্ত অশুদ্ধকে শুদ্ধ করেন, সমস্ত অশুদ্ধকে শুদ্ধ করেন নাম, পুরস্কার তো শুদ্ধ করার জন্য করা হয়। মন্ত্রে কিন্তু পুরস্কারের বিধি আছে। তাহলে নাম এবং মন্ত্র কি এক হলো? 1 নম্বর। 2 নম্বর দেখুন, কলিযুগে কৃষ্ণ নাম দিতে পারে না এমন কোনো বস্তু হয়নি, হচ্ছে না, হবে না। এটা বাস্তব সত্য কথা, বাস্তব সত্য কথা।
এইবার ধরুন সাধারণত দীক্ষা নিতে গেলে গুরুদেব করেন কি, একটা জমি তৈরি করতে হবে, তো আগাছা তো তার চাষ করলে তো গাছ হবে না, নোংরা জমিতে, আগাছা জমিতে, জঙ্গলময় জমিতে তার চাষ করলে তার ফল হবে না, তা পরিষ্কার করতে কি দিয়ে? নাম। বলেন সম্বৎসর নামের সেবা করো, 80 বৎসর নামের সেবা করো, চেত দর্পণ মার্জনম, চিত্র অপরিজেতে এই নাম মার্জন করবে, মানে ক্ষেত্র প্রস্তুত হয়ে গেল। এবার সেই গুরুদেব কৃপা করে প্রত্যেকজনকে নাম দীক্ষা দিয়ে থাকে। এইবার ধরুন গুরুদেব আপনাকে বললেন, বাবা তুমি সম্বৎসর নামের সেবা করো, রোজ 4 করে নাম করতে থাকো, নামের কৃপাতে প্রার্থনা জানিয়ে, 1 বছর পর দেখা হবে তোমার সাথে আমার সাথে। ভালো কথা, তোর গুরু হয়নি তো আজ্ঞা প্রতিপালন করে যাচ্ছেন। পরবর্তীকালে 1 বৎসর পরে গুরুদেব সেই নামই শিষ্যের কানে কানে প্রদান করলেন। একই জিনিস যেটা দীক্ষার আগে দিয়েছিলেন সেটাই 1 বৎসর পরে শিষ্যকে কানে কানে নামটা দিলেন। এইবার দেখুন একই নাম, আকাশ পাতাল ফারাক, আকাশ পাতাল ফারাক। দীক্ষার পূর্বে যে নাম করা হয় সেই নাম কখনোই গৌরগোবিন্দ হৃদয়চাঁদ গৌরচাঁদের পাদপদ্ম সেবা পাইয়ে দিতে পারে না। দীক্ষার পূর্বে আপনি যতই নাম করুন সেই নাম আপনাকে হৃদয়চাঁদ গৌরচাঁদ রাধামাধবের চরণ সেবা পাইয়ে দিতে পারবে না। এইবার সেই নাম যখন গুরু কর্তৃক আদিষ্ট তার শিষ্যের কর্ণে প্রবেশ করেন, এই নাম ভুললে পরে ওইখানে যেতে পারবে, ওইখানে হৃদয় চৈতন্য মেনে হৃদয় রাধাকৃষ্ণ। তাইলে একই তো নাম, একই তো নাম। তাহলে এই নাম দীক্ষার পূর্বে তার এক ক্ষমতা বা একরকম ক্রিয়া, দীক্ষার পরে আরেক রকম ক্রিয়া। নাম মন্ত্র ক্রিয়া বিভেদ, নাম এবং মন্ত্র কিন্তু অভেদ। এরা শাস্ত্রগত স্বীকার করছেন, আবার ইয়েও করছেন। যেমন ধরুন আপনার দরকার নেই দীক্ষা টিক্ষা, শাস্ত্রে বলেছেন কলিযুগে কৃষ্ণ নাম সমস্ত দিতে সমর্থ, আমার দীক্ষা দরকার নেই, আমি শ্রদ্ধা সহকারে নামের সেবন করে যাব, আমার কিচ্ছু দরকার নেই। কথাটা মিথ্যে নয়, ফল কিন্তু একরকম হবে না। তাহলে গুরুমুখে কৃষ্ণ নাম আর শিষ্যের জপা যে কৃষ্ণ নাম দুটোর মধ্যে পার্থক্য কি হলো? একই তো কৃষ্ণ নাম, ওটাই বলে মন্ত্র, গুরু প্রদত্ত মন্ত্র, এইটা কৃষ্ণ নাম। তাহলে গুরুদেবের যে মন্ত্রটা দিলেন সেই মন্ত্রটা কতখানি শক্তিশালী জানেন? একই তো নাম। দীক্ষা কাকে বলে? দিব্যঙ্গানং যদো দদ্দাত কুর্যাৎ পাপস্য সংখ্যম তস্মাৎ দীক্ষেতি সাপত্তা দেশবিস্তত্ব কবিদৈ পুজবা জীবস্বামী চরণ তার ভক্তির সন্দর্ভে 283 সংখ্যক শ্লোকে বলছেন দীক্ষার সংজ্ঞা। দিব্যঙ্গানং যদো দদ্দাত কুর্যাৎ পাপস্য সংখ্যম তস্মাৎ দীক্ষেতি সাপত্তা দেশবিস্তত্ব কবিদৈ। তার মানে যিনি দিব্য জ্ঞান দান করেন এবং সমস্ত পাপকে সংক্ষয় করেন, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান কর্তৃক তাহা দীক্ষা নামে অভিহিত হন। যিনি দিব্যজ্ঞান দান করেন, দিব্যং জ্ঞানম যদো দদ্দাত, যিনি দিব্যজ্ঞান দান করেন এবং সমস্ত পাপকে সংক্ষয় করেন, নাশ করেন,
তত্ত্ববেত্তা বিজ্ঞান কর্তৃক তাহা দীক্ষা নামে অভিহিত হয়। বলো দিব্যজ্ঞান বলতে কি বোঝাচ্ছেন? তিনি দিব্যজ্ঞান দান করেন। দিব্যজ্ঞান মানে হচ্ছে আসল খেলা, মন্ত্রে ভগবত স্বরূপ জ্ঞান। ওটা মন্ত্র রইল না, স্বয়ং ভগবান। মন্ত্রে ভগবত স্বরূপ জ্ঞান এবং জীবের সাথে ভগবানের একটা বিশেষ সম্বন্ধ জ্ঞান। আমি হয়ে গেলাম গুরুর দাস, আমি হয়ে গেলাম গৌরের দাস। গুরু বললেন কি, আমাকে কৃপা করে আশ্রয় দিয়ে গোড়া পদে বাঁধি দিল চিত। আমি গৌরের দাস হয়ে গেলাম, গুরুর দাস হয়ে গেলাম। দেখুন, একদিন কিন্তু সম্বন্ধ ছিল না, একদিন ছিল না। এই যে দিব্যজ্ঞান মানে মন্ত্রে ভগবত স্বরূপ জ্ঞান, এটা মন্ত্র নয়। जो मंत्र स गुरु साक्षात, जो गुरु स स्वयं हरि। देखुन एबार देखुन এই যে মন্ত্রের সাথে নামের কি হচ্ছে দেখুন। जो मंत्र स गुरु साक्षात, जो गुरु स स्वयं हरि। गुरु तुष्ट যততুষ্ট তততুষ্ট स्वयं हरि। এই দেখুন এবার কিন্তু মন্ত্রের কতখানি ক্ষমতা হয়ে গেল। जो मंत्र स गुरु साक्षात, जो गुरु स स्वयं हरि। মানে এই মন্ত্রগুলো যা দিলেন তিনি একাধারে গুরু এবং সেই গুরু স্বয়ং হরি। এই মন্ত্রের দ্বারা গুরু কৃপা হবে, যুগবৎ হরি কৃপা হবে। অতএব যার প্রতি গুরুদেব প্রসন্ন হন, সমস্ত দেবতাগণ তার প্রতি অবশ্যই প্রসন্ন হয়ে থাকেন। পূজ্যপাদ সনাতন গোস্বামী চরণ তার বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে ভক্তির কত ক্রমবিকাশ দেখিয়েছেন। প্রথম গুরুপদাশ্রয় 1 নম্বর, 2 নম্বর দীক্ষা, 3 নম্বর ভজন, 4 নম্বর শাস্ত্র শিক্ষা। 4টে গুরুপদাশ্রয়, দীক্ষা, ভজন শুরু হয়ে গেল, আর শাস্ত্র শিক্ষা। গুরুর কাছে জিজ্ঞাসা করতে হয়, প্রভু এটা কি হবে, এটা আমি তো জানি, এটা কি হবে, এটা মানে কি, এই মন্ত্রের মানে কি, এই মন্ত্রে কি হয়, না করলে কি হয়, কেমন ভাবে করব, এই যে জিজ্ঞাসা। তখন ভক্তের মনে একটা জিজ্ঞাসা চলে আসে। জিজ্ঞাসা করবে কে? যে জানতে চায়। কে জানতে চায়? যে পেতে চায়। ওই একদিন তো জিজ্ঞাসাগুলো আসেনি, আসেনি তো, নাম নিয়ে তো মাথা ঘামাতাম না। গুরু অনেক কথাই বলেছেন, তাদের গুরুত্ব দিতাম না। কিন্তু ওই গুরু যে কৃপা করে যে মন্ত্রটা দেন, যে মন্ত্র সে গুরু সাক্ষাৎ, মানে শুধু মন্ত্র নয়, যে মন্ত্র সে গুরু সাক্ষাৎ, যে গুরু সে স্বয়ং হরি। আর কি আছে? গুরুস্তুষ্টে ততস্তুষ্ট যতস্তুষ্ট স্বয়ং হরি। অর্থাৎ গুরু যার প্রতি প্রসন্ন হন, স্বয়ং হরি তার প্রতি প্রসন্ন হয়ে থাকেন। এটা কিন্তু মন্ত্র, নাম নয়, নাম নয়। এখন কলিযুগে কৃষ্ণ নামের এত ক্ষমতা এলো কোত্থেকে? বললেন কলিযুগে কৃষ্ণ নামের অপ্রতিহত গতি, নামের গতি রোধ করার জন্য কলিযুগে এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি যেটাকে নামের গতিটাকে রোধ করতে পারেনি। এই যে অপ্রতিহত গতি, তাকে রোধ করার মতো রোধ করতে পারবে না। তাহলে কলিযুগে কৃষ্ণ নাম, এই যে নাম অন্তঃপুরিয়াবত এত শক্তিশালী কেন, কি কারণ? স্কন্ধে পুরাণ, স্কন্ধে পুরাণে নামের এই শক্তি সম্বন্ধে সুন্দর বলছেন। দানব, ব্রত, তপ, তীর্থ, ক্ষেত্রাদি, নাঞ্চ, যস্থিতা, সত্যয়, দেবমহতা, সর্বপাপ, হরাশুভা, রাজস্বস্য, মেধানাং, জ্ঞান সাধ্যাত্ম বস্তুন, আকৃষ্য হরিণা, সর্ব স্থাপিত শেষু নামসু। কলিযুগে নামের কাছে ধারে কাছে আসতে পারে না কেন? দানব, স্কন্ধে পুরাণ হচ্ছে দানব, ব্রত, তপস, তীর্থ, ক্ষেত্রা, দিনাঞ্চ, যাস্ত্রিতা,
সত্যয় দেব মহতা সর্ব পাপ হরা শুভা রাজস্বস্য মেধানাং জ্ঞান সাধ্যাত্ম বস্তুন আকৃষ্ট হরিণা সর্বা স্থাপিত শেষু নামসু। দান, ব্রত, তপস্যা, তীর্থক্ষেত্র, সাধু সেবা, ভক্ত সেবা, অশ্বমেধ এবং রাজসূয় যজ্ঞ করলে তার মধ্যে যে পাপ হারিনি এবং মঙ্গলদায়িনী শক্তি আছে, হরি সমস্ত শক্তি নামের মধ্যে সঞ্চয় করে দিলেন। সব তাই বললেন। আবার কান্দপুরাণে বলছেন, ননাম সদৃশ প্রথম, ননাম সদৃশ কর্মম, ননাম সদৃশ জ্ঞানম, ননাম সদৃশ ধর্মম, ননাম সদৃশ দানম, ননাম সদৃশ ব্রতং, নামই পরমাগুরু, নামই পরমাগুরু। নামের চাইতে শ্রেষ্ঠ দান নাই, নামের চাইতে শ্রেষ্ঠ কর্ম নাই, নামের চাইতে শ্রেষ্ঠ ধর্ম নাই, নামের চাইতে শ্রেষ্ঠ ব্রত নাই, নামের চাইতে শ্রেষ্ঠ যজ্ঞ নাই। নাম পরম গুরু, নামই একমাত্র পরমাগতি। বোঝা গেল? সংক্ষেপে বোঝা গেল? তাইলে নাম মন্ত্র করি অভেদ। দেখুন, নাম আর মন্ত্রের মধ্যে একটু ব্যাপার আছে। নামাবাসে মুক্তি হয় দেখি ভাগবতে, নাইকো অন্যথা ইথে জানিও নিশ্চিতে। আপনারা জানেন অজামিল উপাখ্যান। অজামিল উপাখ্যানে যখন দেবদূতগণ যমদূতগণ যখন নিতে এলেন, দেবদূতগণ তো এলেন, তোমরা কারা? আমরা যমদূত, এ পাঠিয়েছে যমরাজ। কেন? একে নিয়ে যেতে। বলো সে কি, তোমরা একে নেবে কি করে? আমাদের প্রভু পাঠিয়েছে, তোমার নিয়ে যাবে? এত বড় ক্ষমতা তোমার প্রভু কি করে পাঠায়? কারণ আমার প্রভু যমরাজ খাতা খুলে দেখবেন কোনো স্বীকৃতি নাই, কোনো সারা জীবন কোনো স্বীকৃতি নাই। এবার নিয়ে যাবো। বলো শোনো শোনো শোনো, তোমার কথাটা মানছি, অস্বীকার করি না, কিন্তু ওই যে বলেছিল না, নারায়ণ নারায়ণ করিল স্মরণ, নামটা তো নারায়ণ। যেমন মহাবীর্যশালী ঔষধ না জানিয়া সেবন করিলেও যেমন ব্যাধি নাশ হয়, তদ্রূপ অজ্ঞান এবং নামের মন্ত্রের উচ্চারণের ফলে নামের ফল অবশ্যই লাভ হবে। মন্ত্র মৌষধি আপনি যদি খান, সেই ওষুধ খেলে কাজ হবে। কারণ ওষুধের ক্রিয়া আছে তো। ওই আপনার শ্রদ্ধায় খান, ওষুধ না, ওষুধ মুখের মধ্যে ফেলে দিয়ে হয়ে গেল, এবার তো আপনার কিছু করার নেই, সে কাজ করবেই। ঠিক তেমনি নাম যেভাবেই হোক। তখন এই দেবদূতগণ বললেন, সংকেতন পরিহাস্যং স্তবং হেলনমে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণ মশেষা গহরং বিদুৎ। দেবদূতগণ বলছেন, পরিহাস ছলেই হোক, সাংকেতিক ছলেই হোক, বাক্যের পদ উদারতেই হোক, অস্তদাতেই হোক, হে হরি তোমার নাম একবার উচ্চারিত হইলেই সমস্ত পাপ রাশি সমুদয়ে দূরীভূত হয়। অস্তদাতেই হোক, কি কৃষ্ণ নাম করে বাজে, কৃষ্ণ নাম করে বাজে, ফালতু বাদে কারণ বন্ধ করতো, কৃষ্ণ নাম করে। যত নেই, কিচ্ছু নেই, নামের উচ্চারণ হচ্ছে মুক্তি। কোন যত্ন নেই, শ্রদ্ধা নেই, কিচ্ছু নেই, নামের উচ্চারণ হচ্ছে, তাতেও কাজ নেই। অশ্রদ্ধায় হোক, হেলাচ্ছলেই হোক, বাক্যের পদ প্রণার্থেই হোক। দেখুন সাংঘাতিক। এই রাজধানী যাবি, রাজধানী রাধা, ওই দেখুন, আপনি কিন্তু রাধা বলেননি। রাজধানী যাবি,
নামের বানানের মধ্যে রাধা রয়ে গেছে। হে হরি, সমস্ত পাপ দূরীভূত হয়। এইবার প্রশ্ন আছে, দেখুন বলছেন নামাভাসে মুক্তি হয় দেখি ভাগবতে, নাইকো অন্যথা ইথে জানিও নিশ্চিত। নামের আসল যে ফল তা কিন্তু পায়নি, মুক্তি পেয়েছে। মুক্তিটা খুব কঠিন, যদিও কঠিন, কিন্তু ভক্ত তো মুক্তি একমাত্র বাঞ্ছা করে না। তাই মুক্তি পাবার জন্য পুরোটা পরিশ্রম করতে হয় না, কারণ মুক্তি ভক্তি চরণে গিয়ে বলে, ওই ভক্তি মহারানী তুমি কৃপা করে একটু আমার দিকে তাকাও। দেখুন ভক্তি গেলে তার সাথে মুক্তি ভক্তি সব যাচ্ছে, ভক্তি মনে তাকায় না। ভক্তি বিনা কোনো কর্ম জিতনারে ফল, ভক্তি সব ফল দেয় স্বতন্ত্র প্রবল। বলছেন নাম স্বয়ং স্বয়ং সম্পূর্ণা, স্বয়ং সম্পূর্ণা। কর্মী যোগী জ্ঞানী এদের ভক্তি মনের দিকে তাকিয়ে থাকতে হয়, কখন একটু ভক্তি মহারানী আমার দিকে একটু তাকিয়ে কৃপা করবেন, তাকিয়ে থাকতে হয়, ভক্তি মনের দিকে তাকিয়ে থাকি। আর ভক্তি মহারানী স্বয়ং সম্পূর্ণ, কারণ ভক্তির সব ফলটা স্বতন্ত্র প্রবল। এখানেই ভক্তির বৈশিষ্ট্য, নামের যদি বলেন বৈশিষ্ট্য এখানটাতে যে সব তো দেয়ই, এবং ভক্তির বিশেষ যে ক্ষমতা, কর্মীর সাথে ভক্তি যোগ নেই, ব্যাস ক্ষমতা হয়ে গেল। ব্রহ্মর সাথে জ্ঞানীর সাথে যোগ নেই, হয়ে গেল স্বতন্ত্র, কিন্তু এর নিজের ক্ষমতা নেই। তাইলে এখানে আবার বলছেন যে এই যে নাম, নামাভাস, তো নামাভাসে মুক্তি হয়, ভক্তি বললেন না। কিন্তু যখন ধ্রুব বৈকুণ্ঠনাথ কৃপা করলেন, দর্শন দিলেন, এবার ধ্রুব এবার তোমাদের যেতে হবে, রাজ্যে ফিরে যেতে হবে। কেন প্রভু আপনাকে আমার এই কথা বলছেন? তুমি তো আমাকে পাবার জন্য তো রাজ্য ছেড়ে দেবে না, তুমি বাবার কোলে বসে সিংহাসনে বসার জন্য বেরিয়েছিলে। অতএব ওইটা না হওয়া পর্যন্ত, তোমার মনোবাসনা পূর্ণ না হওয়ার জন্য আমি তোমাকে কিছু করতে পারছি না। কারণ ওদের সকাম, উনি তো নারায়ণকে খুঁজতে বেরিয়েছিলেন তো নারায়ণের কৃপা পাবার জন্য না। মা বললেন যা, তোর মধুসূদন দাদা আছে, ওখানে গিয়ে যা, ওখানে গিয়ে চাচা বল সব পেয়ে যাবি। কিভাবে? রাজার কোলে বসা, সিংহাসনে করে বসা। সেই যখন হলো, পরে বললেন যে হে ভগবান, আমি কাঁচ খুঁজতে বেরিয়েছিলাম, এবার মুক্ত পেয়ে গেছি, আমাকে আর কাঁচের লোক দেখাবেন না। মানে সিংহাসনের জন্য আমি বেরিয়েছিলাম, স্বয়ং বৈকুণ্ঠনাথে কৃপা পেলাম, কৃপা করলেন না, ফেরত পাঠিয়ে দিলেন। পরবর্তীকালে 36,000 বছর বিয়ে করলেন ভ্রমি এবং ইলা, দুই স্ত্রী। 36,000 বছর রাজত্ব করলেন সুখে, বিয়ে হলো ভ্রমি এবং ইলা। পরবর্তীকালে 36,000 বছর পর যখন তার সমস্ত ফল ভোগ হয়ে গেল, এবার বৈকুণ্ঠনাথ তাকে নিয়ে চলে গেলেন পদ্মাবতী। ধ্রুব তারা আগে পর্যন্ত জল জল করছে পদ্মাবতী। তাহলে নাম, এবার নাম এবং মন্ত্র নিজেরাই পরীক্ষা করে দেখবেন এগুলো, নাহলে বুঝতে পারবেন না। ধরুন আপনি গুরুদেব আপনাকে অষ্টাদশাক্ষর মন্ত্র দিয়েছেন, যখন জপ করেন অষ্টাদশাক্ষর মন্ত্র, কিন্তু নাম বললাম নাকি, তখন যেভাবে যে শ্রদ্ধায় নামটা হয়, ওটা শেষ হয়ে গেল,
এবার জপের মালার নাম করতে বসুন, দেখবেন একে শ্রদ্ধা হবে না। পরীক্ষা করে দেখতে হয়, কথা বললে হবে না। যখন আপনি গুরু প্রদত্ত অষ্টাদশ লক্ষের নাম যখন স্মরণ করছেন বা জপ করছেন, তখন আপনার মনের যে পরিবেশ, মনের যে অবস্থা, এইবার সেটা শেষ হয়ে গেল। নামের জপ নিয়ে বসুন, নাম করা শুরু করুন, দেখবেন অনেক ফারাক। তার মানে মন্ত্রে শ্রদ্ধাটা হেলয়া শ্রদ্ধা বা ভৃগুবর নর্মাত্ম তার কিছু নাম। হে ভৃগুবর, শ্রদ্ধা হেলয়া বা ভৃগুবর কিছু নাম। হে ভৃগুবর, শ্রদ্ধাই হোক এলাতেই হোক, হে ভৃগুবর তোমাকে নাম অবশ্যই ফলদান করবেন। সেটা কিন্তু একেবারে প্রেম নয়, প্রেম নয়, ওটা আলাদা জিনিস, ওইটা আলাদা জিনিস। কারণ সবচেয়ে বড় কথা, শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুর দিয়ে জগতে নামের মহিমা প্রচার করলেন। নামাচার্য হরিদাস ঠাকুর শ্রীমন মহাপ্রভু প্রচার করলেন। তো তোমার নামের অনেক গুণ আছে। মহাপ্রভু সোনামত প্রিয় মহাপ্রভু, সেই মহাপ্রভু দীক্ষা নিতে গেলেন কেন? তিনি তো সংকীর্তন উদ্গাতা, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞের ভজনী ধন্য, সেই সুমেলার কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। এই মহাপ্রভু তো আবার গোয়া গিয়ে দীক্ষা নিলেন কেন? যিনি স্বয়ং নামী নামী মহানামী, তিনি দীক্ষা নিলেন কেন? তো খবরটা গেল শান্তিপুরে অদ্বৈত আচার্য জ্যেষ্ঠ বুদ্ধ পূজিত অচ্যুতানন্দ প্রভু, সে যখন শুনলেন শ্রীমন মহাপ্রভু ঈশ্বর পরিবার থেকে দীক্ষা নিয়েছেন, তার তো রাগে মাথা ফাতা অস্থির। শ্রীমন মহাপ্রভুকে দীক্ষা দেওয়ার মতো জগতে কে আছে আমাকে বোঝাও। শ্রীমন মহাপ্রভুকে দীক্ষা দেবে এমন গুরু জগতে কে আছে? এই নিয়ে বাবার সাথে ছেলের তো বাদানুবাদ শুরু হয়ে গেল। একেবারে রেগে অস্থির, বাবা শান্ত করতে পারে না। তার যুক্তি ঠিক আছে, তার যুক্তি তো অযৌক্তিক নয়। স্বয়ং গুরুর গুরু মহাগুরু, তাকে আবার দেবে দীক্ষা, কি আবার ঈশ্বর পরিপাদ মাধবানন্দ পরিপাদের শিষ্য। আচার্যদেব বোঝালেন শিব শিক্ষা লোকশিক্ষা, ভক্তি জগতে প্রবেশের প্রধান দ্বার হচ্ছে গুরুপদাশ্রয়। আপনি না আচরিলে জীবে শিখানো না যায়। যুগধর্ম প্রবর্তায়মু নাম সংকীর্তন চারিভাবের ভক্ত দিয়া নাচাইমু ত্রিভুবন। আপনি না আচরিলে জীবে শিখানো না যায়, এই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এইটা জীবকে শিক্ষা দেওয়ার জন্য শ্রীমন মহাপ্রভু নিজে গুরুকরণ করলেন। কিন্তু মহাপ্রভু কিন্তু মন্ত্রশিষ্য, তিনি কিন্তু কারো মন্ত্রগুরু হননি। মহাপ্রভু সাক্ষাৎ কাউকে দীক্ষা দিয়েছেন, কোনো শাস্ত্রে পাবেন না, কিন্তু তিনি কিন্তু মন্ত্রশিষ্য। তিনি মন্ত্রশিষ্য হলেন কেন? জগৎবাসীকে দেখার জন্য, শিক্ষার জন্য। নিজে দেখিলেন যে ভক্তি পথে চলতে গেলে গুরু হচ্ছে প্রবেশের প্রথম দ্বার, নাহলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বেটে খাওয়ালেও কিচ্ছু হবে না। দেখুন, গুরু শক্তির কাছে ভগবানের শক্তি বাধা পড়ে যায়। ভগবানের যে এত শক্তি, পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, তিনি গুরু শক্তির কাছে কিন্তু যান না। কারণ 100 রূপে ভগবান, 800 রূপে গুরু, আটকে যান, ওখানে যান না।
পারেন না? পারেন। পারেন না কেন? শিক্ষা গুরু। একে কৃষ্ণ ভক্তি তাহে গুরু সেবন, অচিরায় পায় কৃষ্ণ পদের প্রেম ধন। এবার পরিষ্কার, একে কৃষ্ণ ভক্তি তাহে গুরু সেবন, অচিরায় পায় কৃষ্ণ প্রেম ধন। তোমার শুদ্ধা ভক্তি লাভ করতে গেলে গুরু পদাস্তর পরে গুরু সেবা। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, সব পরপর এসে যাবে। আপনাকে কিচ্ছু করতে হবে না। বইয়ের যেমন পাতাটা পরপর পাতা এসে যায়, সব এসে যাবে। কিন্তু আমি কিছু করতে গেলে বিপদ, আমি কিছু করতে গেলে শুদ্ধ গিট হয়ে যাবে, অসম্ভব। তাহলে নাম মন্ত্র করি অভেদ, সিদ্ধান্তটা কি আসা যেতে পারে? কলিযুগে নামের সর্বশ্রেষ্ঠতা এভাবে তো কোথাও দ্বিমত নেই, কোন শাস্ত্রে করে দ্বিমত করছে না। ভগবানের নামই মন্ত্র হলো। যখন ভগবানের নামের সাথে নমঃ সাহ সদা বসট শব্দের প্রয়োগ হয়, যাকে নম চতুর্থী, যাকে সাহা চতুর্থী, যাকে সদা চতুর্থী, যাকে বসট চতুর্থী, এটা হয়ে গেল মন্ত্র। আগ্নেয় সাহা রাজ্ঞে স্বস্তি, রাজ্ঞে বসট, গুরবে নমঃ, কৃষ্ণায় নমঃ, গোবিন্দায় নমঃ, সব কিন্তু মন্ত্র, যদিও ভগবানের নাম। ওটা হয়ে গেল মন্ত্র। তাহলে যে মুহূর্তে মন্ত্র হলো সেই মুহূর্তে তার কতগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্য এসে গেল, স্বাভাবিক ব্যাপার। এমনি দেখুন না, খালি মুখে কি বাতাম হরে কৃষ্ণ হরে রাম, ভালো কথা। খাইতে শুইতে যথা তথা লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়, খুব ভালো কথা। খালি মুখে কি বাতাম হরে কৃষ্ণ হরে রাম, নাম চলছে। এই নাম যখন জপে হবে দেখবেন তখন আবার ভালো হয়। এই নামে যখন জপে হবে তখন কিন্তু আপনি সাবধান হয়ে গেলেন। কেন? অপরাধের বিচার, নিরপরাধ চিত্তে যতক্ষণ পর্যন্ত নামের সেবা না করা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নামের কৃপা পূর্ণতা প্রাপ্ত হবে না। হরে কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নয় নয় অশ্রুধার, জানিও অপরাধ রয়েছে প্রচুর। সে কৃষ্ণ নামে না হয় প্রেমাঙ্ক, এবার সুসিদ্ধান্ত। নিরপরাধে সব সময়, যার জন্য বারে বারে শাস্ত্র, কিন্তু সব শাস্ত্র বারে বারে বলছেন সাধু সাবধান, ফের কহি অবধান। একজন সাধারণ লোকের যা করা মানায়, সাধুর পক্ষে সেটা মানায় না, কখনো কখনো মানায় না। তাহলে এই অপরাধে পড়ে যাবেন, চিত্ত দুর্দুষ্ট হবে, নামের কৃপা হবে না। তাই পূজ্যপাদ দাসুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকার ৭৫ শঙ্করে বলছেন, প্রার্থনা করিব সদা শুদ্ধভাবে প্রেম কথা, নাম মন্ত্রে করিয়া ভেদ, নৈষ্ঠিক করিয়া মন, ভজরানা শ্রীচরণ, পাপ গ্রন্থি হবে। বিদায় গৌচাতে হবে। আবার আগামী দিন আমাদের ভাগবতী কথা, আজ আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম।